আমি জাহাঙ্গীর খন্দকার, থানা বিএনপির সদস্য। আজকে করমালীর মোড়ে যে ঘটনা ঘটছে 5ই আগস্টের জুলাই সনদ নিয়ে, আসলে করমালীর মোড়ে এখানে গত 5ই আগস্ট 4 তারিখে এখানে যে আন্দোলনটা হয়েছে, এখানে সর্বজনীন মানে ছাত্র জনতা, সাধারণ জনগণ, বিএনপি ছাত্রদল, যুবদল সকলে সম্মিলিতভাবে এখানে আন্দোলনটা হয়েছে। এখানে এই 24 জুলাই যুদ্ধটা কারো একক বাপের পৈতৃক সম্পত্তি নেই, এটা সাধারণ জনগণ, ছাত্র জনতা সবার সম্মিলিত এই অর্জন। ফ্যাসিস্ট এই দেশ থেকে খেদানো সবার অর্জন। এখানে একক এনসিপি আইসা আরেকজনের জায়গার ভিতরে একটা যে 24 জুলাই একটা ভিত্তিপুস্তক করবে, একটা ব্যানার করবে, সেখানে জায়গার মূল মালিকে এটা বাধা দিছে। মূল মালিকে বাধা দেওয়ার পরে আমরা তাদের সাথে জায়গাওয়ালার সাথে মিলে এখানে সহযোগিতা করছি। এখানে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কোনো ভেজাল জানি না হয়, এখানে যেন মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়। এখানে মূল মালিক করমালী সাহেব, তার জায়গা এটা, সে এখানে জুলাইয়ের ভিত্তিপুস্তক সে করতে দিবে না এনসিপিকে। এনসিপির একলা পৈতৃক সম্পত্তি না এটা বাংলা সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ 5ই আগস্ট। আর এই 5ই আগস্ট নিয়ে যদি কেউ মনে করে যে এইটা আমাদের দলের, আমরা অর্জন করছি, আমরা অর্জন করে আমরা বাংলার জনগণের বিভ্রান্তি সৃষ্টি করে বাংলার জনগণের দেখাবো না, এটা সর্বদলীয় এবং সর্বসাধারণের অর্জন। এই দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দূর হয়েছে সর্বসাধারণ সর্বজনগণের সম্মিলিতভাবে। এখানে ইচ্ছা করলে আমার নেতা আবু আশফাক খন্দকার, ঢাকা জেলার এমপি সাহেব, সেও বলতে পারতো, আমাদের বলতে পারতো যেখানে একটা 24 জুলাইয়ের ভিত্তিপুস্তক করো তোমরা, কিন্তু আমার নেতা তো সেটা বলে নাই। আমার নেতা আবু আশফাক খন্দকার দুহান্নবগঞ্জের মাটি ও মানুষের নেতা, সর্বজনগণের নেতা। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে সে ভাবে, সে কারো একলা ভাবে না যে বিএনপি আমার, এই দেশটা আমাদের না। আমার নেতা সবাইকে নিয়ে ভাবে।